গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর দেখো এখন ঘুম থেকে উঠলাম, আর ছেলেও ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে। তো দুজনেই তো খালি গায়ে ঘুমাই গরমে, মানে এদের যখন রাতে ঘুমাই আমরা তখন ওরা দুজনের বেশি গরম লাগে, ঘেমে যায়। তো এখন সকাল হয়ে গেছে, তো হালকা একটু ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য আমি কাঁথাটা চাপা দিয়ে দিলাম ওদেরকে, দিয়ে চলে এসেছি, দরজাটা খুলে নিলাম। আর আমাদের দরজাটা হলো পূর্ব দিকে, তো দরজাটা খুলে একটু বাইরেরটা দেখলাম, সূর্য দেখলাম, তারপরে মাথাটা একটু হাঁচড়ে নিলাম, কারণ চুলগুলো সব অগোছাল হয়েছিল, তো সেই জন্য মাথাটা একটু হাঁচড়ে নিলাম। আর তোমাদের দাদাভাই গেছে ডিউটিতে রাতে, তো সকালেই আসবে, এখন একটু দেরি আছে, এখন ও আসবে 7:30টার দিকে। তো তারপরে দেখো রান্নাঘরে যাবো, রান্নাঘরে যাওয়ার আগে রান্নাঘরের দরজাটা খুলে নিলাম। তো রান্নাঘরে কিছু সময় পরে যাব, আগে পুরো ঘরে জামা কাপড় সব ছড়ানো ছিটানো ছিল, ওইগুলো গুছাবো আর বিছানাটা গোছাবো। আর দেখো এখনও দড়িতে শাশুড়ির শাড়ি রয়েছে, আর চেয়ারে দড়িতে সব ভেজা জামা কাপড়গুলো সব ওখানেই মেলা ছিল, তো ওইগুলো গুছাবো, আগে বিছানাটা গোছাই তারপরে। তো বিছানাটা গুছিয়ে দেখো সমস্ত জামা কাপড় এখানে টাল করে রেখে দিয়েছি, তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর যতই আমি ঘর গোছাই না কি, কিন্তু আমাদের ঘর গোছানো না থাকে না। এই দেখো আমার পেছনে মানে প্যাকেটে, ওখানে তোমাদের মানে আমাদের শীতকালে যখন জামা কাপড় নামানো হয় না, অনেকগুলো নামানো হয়, তখন ওখানে পেরেকে ঝুলিয়ে রাখতাম। তো এখন ওখানে সব ওষুধের প্যাকেটগুলো, তো জামা কাপড় গুছিয়ে ওই সব খাটটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো কত বাসন, এখন বাসনগুলো সব মাজবো। তো আর চা করে দিয়েছিলাম, শাশুড়ি শ্বশুর যখন সকালে গিয়েছিলো তখন চা করে দিয়েছিলাম। তো চাটা করে আমি না আবার ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে কাজকর্ম করেছি। তো চা আমিও খাবো বলে রেখে দিয়েছিলাম, তো খাওয়া হয়নি। আর ওই দেখো বাসন মেজে থাক টাক সব মুছে রেখে দিয়েছি, এখন কত সুন্দর লাগছে। তো তার সঙ্গে গ্যাসটাও মুছে নিয়েছি, কিন্তু গ্যাস মুছলে কী হবে, আবার রান্না করতে হবে, আবার খুলতে হবে। তো এখন যাচ্ছি মেয়ের খিচুড়ি স্কুলে টিফিনটা দিয়ে আসতে, কারণ আগে টিফিন দিয়ে আসতে হয়। আর টিফিন দিয়ে আসার সময় গিয়েছিলাম দোকানে, তো এই যে এইসব জিনিসপত্রগুলো ছিল না, এগুলো নিয়ে আসলাম। আর মেয়ের খাবার নিয়ে এসেছি, চিড়ে আর সুজি, আর এগুলো সব আমাদের রান্নার। আর তার সঙ্গে তো দুধ লাগবে মেয়ের, তো এখন দুধটা গরম বসাবো। তো এই যে ঢেকে রেখেছি না সুন্দরের জন্য, এখন ওটা খুলে দিতে হবে। তো ঢেকে রাখলে একটু ভালো লাগে, তো সেই জন্য ঢেকে রেখেছি। আর আজকে হলো পূর্ণিমা, দুটো বাড়িতে পুজো আছে, একজনের বাড়িতে গৃহপ্রবেশ, আর পাশের বাড়ি মাসি প্রত্যেক পূর্ণিমাতেই পুজো করে, তো মাসি আগে প্রসাদ দিয়েছে, আর আমি নিচে এদিকে চা, ছেলে খাচ্ছে প্রসাদ। তো আমি চাটা খেয়ে আবার যে বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে সেই বাড়ির থেকে প্রসাদ আমি নিয়ে এসে যাচ্ছি এখন পিউর খিচুড়ি স্কুলে, পিউর খিচুড়ি টিফিন আনতে। আর পিউকে এখন খাইয়ে দাইয়ে তারপরে যাচ্ছি। কোথায় যাচ্ছ মা? দেখো তাকাচ্ছেই না, ঘুরতে বেরোলে যেন অন্যরকম, আর বাড়িতেও আসতে চায় না ঘুরতে বেরোলে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, এদিকে জামা কাপড় ভিজিয়েছি। আর পিউ কী খাচ্ছে দেখো। কী খাচ্ছ মা তুমি? কি মাছ না মাংস? তো ওকে মাংস ভেজে দিয়েছি, এই যে আজকে মাংস ছিল সেটা ওকে ভেজে দিয়েছি, আর দিয়ে শুধু ভাত খাচ্ছে। আর আমি নিয়েছি এই যে পিউকে খাওয়াবো, ওর স্কুল থেকে খিচুড়ি দিয়েছে আজকে আর হাফ ডিম, তো সেটাই খাওয়াবো এখন। আন্না ফেলে দিয়েছে কে? কেন ভালো ফেলেছ কেন? আর তোমার মুখ দেখি, চিবাও চিবাও, ভালো করে চিবাও, ভালো চিবাও। ফেলছো কেন? খাবো। ও দু হাত দিয়ে চটকাচ্ছে মাংসগুলো, জানো? এটা ফেলেছে আর এইটা ফেলেছে, আর মধ্যে ফেলে দিচ্ছে। তো চলো পিউ খাইনি। এই ফুলটা কালকে নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, পিউর জন্যে নিয়ে এসেছিলাম, যে পিউকে দেবো। আসো। দেখ কত খুশি হয়েছে, দেখেছ? কোথায় দেবো? কে ফেলেছে ভাত? কেন? দাদা কখন ফেললো? আয়না দেখো, একটু ঢং করো দেখি, এমন করে
ধরবে না, হ্যাঁ কি ধরবে না বলে। তো সব কাজকর্ম হয়ে গেছে, এখন শুধু জামা কাপড় কাচাটা বাকি। তাও 1 গামলা ভিজিয়েছি। কেচে তারপর স্নান করে নেব, একটু মুখে মাখবো। কি মাখবো জানো? অনেক কিছু নিয়েছি। তো বাটিটা বড় কিন্তু জিনিসগুলো একটুখানি। দেবো তোমাকে গন্ধ মাখতে ইচ্ছা, কিন্তু মাখার সময় আমার যেন কেমন একটা লাগে জানো ওগুলো। তো অনেক দিনই দিইনি, আর বেসন দিলে তো নোংরা কাটে, সেই জন্যই দিচ্ছে। আবার গরমে মুখ দেখবে হাত পা সব তেল হয়ে যায়, বেসন দিলে বেশ ভালো। কি করছো তুমি? এখানে এসো, এখানে এসো। মাও মাও দুষ্টু গাছকে কে মেরেছে? কে মেরেছে বলে দাও, কে মেরেছে? কেন কেন মেরেছে বলো? তুমি বলো কেন মেরেছে মা? কেন খাওনি বলে? ভাত খেয়েছিলে? তাহলে মেরেছে কেন মা? কেন তুমি ভাত খাওনি? খাওয়াবে সবাই? শোনো, সবাই তোয়ালেটা মাথায় দিয়ে নিচ্ছে। আর পাশে বাড়ির ছাদে বৌদি উঠেছে, ওর মেয়েকে খাওয়াচ্ছে। তো কথা বলছিলাম, আর মেয়েটা হলো আমার মেয়ের বান্ধবী, ঠিক আছে। তো ওদের সঙ্গে কথা বলছি। আর আমাদের নিচে মানে নিচে গেলে তো ছাদে উঠেছি, ছাদেও কথা বলা হয়। আর কলকাতায় কিন্তু বেশিরভাগই লোকে ছাদে ছাদেই কথা বলে, কিন্তু আমরা এখনও নিচেও কথা বলি, অনেকে তো কথা বলে না। তো কিন্তু আমাদের এখানে সবার সঙ্গে সবাই কথা বলে, কিন্তু আমি পাশে বৌদির সঙ্গে ছাদে গেলে বৌদি আর আমি কথা বলি। তো কথা বলতে বলতে সব জামা কাপড়গুলো মেলে নিয়েছি। তো সকালে তো ভাত খাওয়া হয়নি, জন্য এখন ভাত খেতে বসে পড়েছি। আর খিদেও পেয়ে যা, কারণ সময় হলো 2:30 বাজে। আর ছেলে দেখো ভাত নিয়ে বসে আছে, ভাত মাখাতে পারে না, তো সেই জন্য শুধু ভাত খাচ্ছে, ভাত মাখাতে পারে না। মাখা তো দেখো সবাই থাকে সবার মতন ব্যস্ত, আর আমি থাকি আমার কাজ নিয়ে ব্যস্ত, ঠিক আছে, সংসারে কাজকর্ম। তো দেখো পুরো খাটের অবস্থা সব মানে কেচেছি, ওইগুলো সব এখানে। আর এই যে এদিকে মানে চা করে নিয়েছি, যে এখন 7:30 বেজে গেছে, কারণ এত সময় মেয়েকে খাওয়াচ্ছিলাম। তো মেয়েকে খাওয়াতে গেলে অনেকটাই দেরি হয়। তো মেয়েকে খাওয়ানোর পরে তারপর আমাদের চা করে নিয়েছি। তো এখন চা খাবো, চা খেয়ে দিয়ে চলে এসেছি। চা খেয়েছি, ঘরটা সব গুছিয়ে এখন চলে এসেছি রান্না করতে। আর দেখো যখন না এই যে আমি মাছটা দেখো গোটা মাছটাই ভেঙে দিয়েছি। কেন বলো তো? যখন রাগ হবে না, যে রান্নার ইচ্ছা হয় না, তখন এরকমভাবেই রান্না করে দিতে হয়। কিন্তু না, আমি রাগ হইনি, কিন্তু 2 পিস মাছ ছিল, বলছে আমাদের ঝাল করে দে। তো পেঁয়াজ দিয়ে ঝাল করে দিলাম শ্বশুর আর শাশুড়ি।